মানে শুরুই করতে চাই হচ্ছে আপনাদের ফিরে আসা নিয়ে। মানে আপনারা গেলেন কবে যে ফিরে আসার প্রশ্ন আসছে? এখন আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আওয়ামী লীগের কিছু নেতা বিদেশে আছে, কিছু নেতা কর্মী, সেটি কয়েক হাজার, 2-3 হাজারের বেশি নয়, তো কয়েক হাজার। কিন্তু আওয়ামী লীগ তো শুধু কয়েক হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ একটি গণমানুষের দল। বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এবং আমরা বিগত নির্বাচনগুলোর তথ্য যদি নেই, পরিসংখ্যান যদি নেই, তাহলে আমরা দেখতে পাই গত অন্তত 6-7টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের হার অ্যারাউন্ড 40, সামটাইমস ইট ওয়াজ মোর দেন 50। তো এখন এই অর্থাৎ 18 কোটি মানুষের দেশে আপনার 50% বেশি মানুষ যেই দলকে সমর্থন করে, সেই দলের কয়েকশো নেতা, কিংবা ধরে নিলাম কয়েকশো নয়, 2-3 হাজার নেতা কর্মী যদি বিদেশে থাকে, তাহলে আওয়ামী লীগ চলে গেছে সেটা তো বলা যায় না। আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আওয়ামী লীগ প্রতিটা মহল্লায় আছে, প্রতিটা গ্রামে আছে, প্রতিটা পরিবারে আছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ কোথাও যায়নি, আওয়ামী লীগ বাংলাদেশে আছে। এই যে প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, ধরুন আওয়ামী লীগ এমন একটি দল, সবচেয়ে পুরাতন, সবচাইতে জনভিত্তির দল, সেই দলটিকে তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হচ্ছে না, নিষিদ্ধ করে রাখা হয়েছে। ধরুন এটা কি কোনো দেশের গণতান্ত্রিক পরিস্থিতি কিংবা আপনি যে ধরনের পরিস্থিতি বলুন না কেন, তাকে মানে তার কোনো শুভ নির্দেশ করে? তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সবকিছু তো আসলে খুব গায়ের জোরে হচ্ছে, মানে মানে একদম একদম শক্তি প্রয়োগ করে, এবং মানে কোনোভাবেই কি এটাকে গণতান্ত্রিক বলা যায় বা কোনো ধরনের? এটা হচ্ছে ফেসিবাদের চূড়ান্ত রূপ, ফেসিজমের চূড়ান্ত রূপ। ফেসিজম শব্দটাও এখানে যথার্থ নয়। এই আজকের যে পরিস্থিতি এবং ইউনূস সরকারের আমলে 1.5 বছরের যে পরিস্থিতি, সেটিকে বর্ণনা করার জন্য ফেসিজম থেকেও অন্য কোনো শব্দের উৎপত্তি ঘটাতে হবে। এটি এরকম, অর্থাৎ এটা যদি ধর্মীয় ভাষায় বলি আইয়ামে জাহালিয়াত, তাহলে আজকে বাংলাদেশে যা চলছে, যা ঘটেছে, সেই আইয়ামে জাহালিয়াতের সাথে সেটি তুলনীয়। আমি আবার ফেরার প্রশ্নে আসি, আওয়ামী লীগের ফেরার প্রশ্নে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন। মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে প্রশ্ন তুলছেন যে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে, একাধিক মামলায় তাকে মানে জর্জরিত হয়ে আছেন তিনি, আপনি সহ। এমত অবস্থায় তিনি আসলে দেশে ফিরবেন কি করে? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা কি কথার কথা বলেছেন, নাকি এর পেছনে দৃঢ় কোনো সত্য আছে বলে আপনার মনে হয়? এখন জননেত্রী শেখ হাসিনার যদি অতীত ট্র্যাক রেকর্ড আমরা পর্যালোচনা করি, তখন আমরা দেখতে পাই যে তিনি হুলিয়া মাথায় নিয়ে, আপনার হত্যা মামলা মাথায় নিয়ে তিনি 2007 সালে কিন্তু দেশে ফিরেছিলেন, এবং তাকে একে একে আমরা 19 বার বলি, 5ই আগস্ট সহ আরো বেশি 20-21 বার তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতির মাঠে আছেন এবং দেশ পরিচালনা করেছেন, আমাদের দল পরিচালনা করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। সুতরাং জন্ম আর মৃত্যু এগুলো তিনি মনে করেন, আমরাও মনে করি, এবং এটাই সত্য, সেটি হচ্ছে সেটি আল্লাহর হাতে। এখন ওনাকে কোনো একটা ক্যাঙ্গারু কোর্ট মৃত্যুদণ্ড দিল, এবং সেই মৃত্যুদণ্ডে যে আপনার রায় দিয়েছে সেটা তো বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনা এগুলোকে তোয়াক্কা করেন না, এগুলোকে পরোয়া করেন না। তার অতীত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমরা সেটি দেখতে পাই। তিনি এটি কথার কথা বলেননি, তিনি এটি মিন করে বলেছেন। আমি মনে করি যে সঠিক সময়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন। ডক্টর হাসান মাহমুদ, আমরা উপমহাদেশের রাজনীতি দেখেছি, বিশেষ করে পাকিস্তানের রাজনীতি দেখেছি। জিয়াউল হক যখন ভুট্টোকে ফাঁসি দেন, মানে এরকম তো ইতিহাস আছে যে মানে এরকম জনপ্রিয় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশে সেই পরিস্থিতি সৃষ্টি হলে তাহলে এই ফেরার মেকানিজমটা আসলে কি হতে পারে, কিভাবে হতে পারে? আমি জানি যে আপনি বলবেন যে জনগণ, শেখ হাসিনাও তাই বলেছেন, জনগণের কথা। আপনি যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, আজ থেকে 1.5 বছর আগে কেউ কি ভেবেছিল আজকে জননেত্রী শেখ হাসিনা যেরকম জনপ্রিয়, তিনি এরকম জনপ্রিয় হবেন? কেউ ভাবেনি। আমাদের দলের অনেকেই ভাবেনি। আমাদের দলের অনেকেই ভাবেননি যে জননেত্রী শেখ হাসিনার আজকে যে অ্যাপ্রুভাল রেট ক্লোজ টু 90%, এটা যে হবে, এটি কেউ কখনো ভাবেনি। জনগণের প্রচন্ড ভালোবাসা, সমর্থন জননেত্রী শেখ হাসিনার প্রতি আছে। সুতরাং যে যার পক্ষে এরকম জনগণ থাকে,
সেই জনগণের ভালোবাসা, সমর্থন, সেটি যখন জনস্রোতে রূপান্তরিত হবে, তখন এই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন সেই জনস্রোতের উপর ভর করে। সেটি আমি অন্য শব্দ ব্যবহার করতে চাই না। সেই আজকে যে নেত্রীর প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি যে সমর্থন, ভালোবাসা, সেটি যখন জনস্রোতের পথ বেয়ে জনবিক্ষোভে রূপান্তরিত হতে কোনো সময় লাগবে না। জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে দেশে ফিরবেন। বাংলাদেশের বর্তমান সরকার সংসদে আইন করে ইউনূস সরকারের যে নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটাকে আইনে পরিণত করেছে। এমত অবস্থায় আপনাদের আওয়ামী লীগের সামনে অপশনগুলো কি আছে? দেখুন, আওয়ামী লীগকে তো আগেও 26শে মার্চ আওয়ামী লীগকে 1971 সালে নিষিদ্ধ করা হয়েছিল। আজকের যে পরিস্থিতি, যে মুক্তিযুদ্ধকালীন সময়ে যেভাবে জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করা হতো, খড়গ নেমে আসতো, নির্যাতন করা হতো, কোনো বাড়িতে মুক্তিযোদ্ধারা ভাত খেয়েছে সেটি যদি জানতে পারতো, রাজাকাররা গিয়ে সেই বাড়িতে হামলা করতো, অনেক সময় সে বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকের পরিস্থিতি ঠিক একই রকম না হলো মুক্তিযুদ্ধকালীন সময়কার পরিস্থিতির সাথে তুলনীয়। তখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, 75-এর পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, এবং আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সুতরাং আওয়ামী লীগের আপনার পথ চলায় এরকম নিষিদ্ধ বহুবার হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা উঠেও গেছে। এখনো জনগণ যেই দলকে সমর্থন করে ব্যাপকভাবে, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রয়টার্স রিপোর্ট অনুযায়ী আরো 8-9 মাস আগে রয়টার্স রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগকে 50% মানুষ সমর্থন করে, আর জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85-90%। সুতরাং এই যখন একটি দলের প্রতি সমর্থন, সেটিকে নিষিদ্ধ, ওই কাগজে নিষিদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে মৌলবাদীদের থাবা কিন্তু বিএনপির আমলেই বাংলাদেশে পড়ছে। তবে আমি আপনাদের উপরে বিচারের দায়িত্ব ছেড়ে দেবো, এটা কি মৌলবাদ বলবেন নাকি অন্য কি বলবেন, সেটা বিচারের দায়িত্ব আপনাদের। তবে আমার কাছে মনে হয় যেন মৌলবাদ, কারণ আপনারা আজকে বেশ কিছুদিন যাবৎ ফেসবুক এবং ইউটিউব, টিকটক, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে, সেখানে একটা জিনিস দেখছেন যে কলেমা খচিত সাদা পতাকা, কালো পতাকা, বিভিন্ন ধরনের পতাকা, যেগুলো আপনার মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করে, সেগুলো বর্তমানে হঠাৎ করে বাংলাদেশ ছেয়ে গেছে। আপনারা কয়েকটা ভিডিও দেখেন, ভিডিওগুলো দেখার পরেই বাকি কথা বলছি। ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? আমাদের দেশটা আসলে কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে? আপনারা দেখলেন যে কলমার লেখা পতাকা প্রিন্টিং প্রেসে ছাপা হচ্ছে, কেউ প্যাকেট করছে, কেউ পৌঁছে দিচ্ছে,
বাংলাদেশের বিভিন্ন কালভার্ট, ব্রিজ, খাম্বায় এই পতাকা শোভাবর্ধন করছে, নাকি মৌলবাদী তৎপরতাকে ডেকে বাংলাদেশকে আফগান, সিরিয়া বা ইরাক বানিয়ে ফেলছে, সেটা বিচারের দায়িত্ব আবারও আপনাদের কাছে। মুফতি ইজার ওয়ার্ল্ড কাপ খেলা ঠিক একদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা যেই জায়গায় লাগবে সেই সব জায়গায় সবগুলোতে কালেমার পতাকা ঝুলাই দিতে হবে। এই কথার পরে উৎসাহ হয়ে আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে লাগানো হলো, বিভিন্ন সেতুতে লাগাই দেওয়া হইলো, বিভিন্ন বাড়িঘরের ছাদের উপরে লাগাই দেওয়া হইলো। আচ্ছা, কালেমাকুচিতে পতাকা লাগানোর পরে কি বাংলাদেশের সবাই বেহেশতে চলে যাবে, এরকম কিছু? নাকি এগুলো করে আইএস, দেশ, মৌলবাদীদের এইসব পতাকাগুলা ঝুলাইয়া দিয়া বাংলাদেশটাকে যুদ্ধক্ষেত্রে বানাবো? ভারতে নিযুক্ত দক্ষিণ এশিয়ার ইসরায়েলের যে রাষ্ট্রদূত, যে কিনা ক্ষমতা এত বড়, ওই রাষ্ট্রদূতের আপনার বেঞ্জামিন নেতানিয়াহুর পরে ওর নাম আসে। এই ভদ্রলোক বললো যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, আর এর সাথে এগুলো সব মিলে আসলে আপনার কাছে কি মনে হয় আমরা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আপনি কলম সাদৃশ্য কিছু ভিডিওতে দেখেছেন, এক ছবিও দেখেছেন যে কলম সাদৃশ্য কিছু বোমা এটা পাঠানো হয়েছে যে আরএফএল গ্রুপের হেডকোয়ার্টারে। আরএফএলটা কার? কাদিয়ানিদের। তো ওইখানে যদি এগুলো বিস্ফোরিত হয়েছে, দুই একজন আহত হয়েছে, এরকম ভিডিও এবং ফটো সোশ্যাল মিডিয়ায় ভরপুর। তো এগুলো আজকে পাঠিয়েছে আপনার আরএফএল কাদিয়ানিদের, সুতরাং আরএফএল এর ওখানে পাঠাইছে। এরপরে বিভিন্ন হিন্দু মন্দিরে পাঠানো হইতে পারে, আমেরিকান এম্বাসিতে পাঠানো হইতে পারে, ভারত এম্বাসিতে পাঠানো হইতে পারে, আরো অনেক এম্বাসি আছে, ইউরোপের এম্বাসি আছে, এগুলো তো পাঠানো হইতে পারে। তো এটা তো রেড অ্যালার্ট। আর আমাদের দেশের এই ঘটনাগুলো যেগুলো ঘটছে বা যেগুলো দেখছেন আপনারা, এই যে আইএস সদৃশ্য পতাকা, কলমে লেখা পতাকা, সাদা পতাকা, কালো পতাকা, আবার এই খেলনা বন্দুক দিয়ে বাচ্চাদেরকে শিখানো, ফায়ারিং, এবং সেখানে সামনে আবার সেই পতাকা ঝুলিয়ে দেওয়া, এগুলো সব আপনাদের কাছে কি মেসেজ দেয়? এবং এই ছবি ভিডিওগুলো বিদেশি মিডিয়ায় এবং বিদেশি দূতাবাসে কি মেসেজ দেয়? আমি ইউরোপে থাকি, আমরা জানি যে এখানে কোথাও এরকম কিছু একটা দেখলেই ওরা সবাই প্যানিক হয়ে যায়, ইউরোপিয়ান আমেরিকানরা প্যানিক হয়ে যায় যে এখানে মনে হয় মৌলবাদী থাক না থাক, কিন্তু মৌলবাদীর চিহ্ন তখন ওরা খুঁজতে থাকে। আর এগুলো করে 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 কি আমরা কি বিদেশি শক্তিকে আমাদের দেশে রেখে আনছি দেশ ধ্বংসের জন্য? বিচারগুলো আপনারাই করেন। আজকে বাংলাদেশে এর আগে বিএনপির আমলে 560টি জায়গায় একসাথে বোমা বিস্ফোরণ ঘটেছিল, আর আজকের এই পতাকাগুলো এগুলো সেই বোমা বিস্ফোরণের চেয়ে বড় বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আর এই বিস্ফোরা থেকে উদ্ধার পাওয়ার জন্য সচেতন মহল এখন থেকেই কাজ করতে হবে। গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনী, এদের নামা উচিত, ধরা উচিত যে এটা কেন, এগুলো করে ওরা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই মুফতি এজাজ সেই দেশ নিয়ে ডুববে, এটা লিখে রাখতে পারেন। তাকে এখনই কাস্টডিতে নিয়ে তার সাথে কারা কারা আছে এদের সবগুলোকে কাস্টডিতে নেওয়া দরকার, উইদাউট এনি কজ এদের ঢুকায় রাখা দরকার 10, 15, 20 বছর। কারণ এদের মতন মৌলবাদ ইসলামিস্ট বাংলাদেশে দরকার।